আজ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে এক অত্যন্ত বিস্তৃত দিক নির্দেশনামূলক এবং তাৎপর্যপূর্ণ ভাষণ দিয়েছেন তারেক রহমান। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগত। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। বাংলাদেশের রাজধানী ঢাকায় অনুষ্ঠিত এই এক বিশাল ও জনবহুল সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ এবং সরকারি দপ্তরের হাজার হাজার কর্মকর্তা-কর্মচারী, যাদের সামনে তিনি অত্যন্ত সাবলীলভাবে রাষ্ট্রের প্রশাসনিক কাঠামো, সরকারি কর্মচারীদের অপরিহার্য দায়িত্ব এবং সর্বোপরি তাদের জীবনমান উন্নয়নের প্রশ্নে সরকারের অবস্থান পরিষ্কারভাবে ব্যাখ্যা করেন। তার এই সুদীর্ঘ বক্তব্যের একেবারে মূল কেন্দ্রে ছিল নতুন পে স্কেল বাস্তবায়নের বিষয়টি, যা নিয়ে দেশের লক্ষ লক্ষ সরকারি চাকুরিজীবীদের মধ্যে বহুদিন ধরে এক আকাশচুম্বী প্রত্যাশা তৈরি হয়ে আছে। ভাষণের একেবারে শুরুতেই উপস্থিত শ্রোতাদের মনোযোগ আকর্ষণ করে তিনি বলেন, একটি স্বাধীন রাষ্ট্র পরিচালনার প্রতিটি স্তরে যারা দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, সেই কর্মকর্তা-কর্মচারীরাই মূলত সরকারের যে কোনো কার্যক্রম বাস্তবায়নের প্রধান এবং চালিকা শক্তি। তাদের অক্লান্ত শ্রম, মেধা, পেশাগত দক্ষতা এবং দেশপ্রেমের নিষ্ঠা ছাড়া দেশের কোনো বৃহৎ উন্নয়ন পরিকল্পনা বা জনকল্যাণমূলক কাজ সফলভাবে বাস্তবায়ন করা কখনোই সম্ভব নয়। রাষ্ট্রের নীতি নির্ধারক পর্যায় থেকে যে সিদ্ধান্তগুলো গ্রহণ করা হয় তা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার গুরুদায়িত্ব এই প্রশাসনের কাঁধেই ন্যস্ত থাকে। তাই এই বিশাল প্রশাসনিক যন্ত্রটিকে সচল ও দুর্নীতিমুক্ত রাখতে হলে সবার আগে যারা এই যন্ত্রটি চালাচ্ছেন তাদের আর্থিক ও মানসিক প্রশান্তি নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম প্রধান একটি কর্তব্য বলে তিনি মনে করেন। তিনি অত্যন্ত আশাব্যঞ্জক সুরে উপস্থিত সকলকে জানান যে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো ইতিমধ্যেই নতুন পে স্কেলের গ্যাজেট প্রণয়নের কাজটি একেবারে চূড়ান্ত পর্যায়ে নিয়ে এসেছে। প্রশাসনের বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রের খবর অনুযায়ী এবং সবার সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন পবিত্র ঈদ উৎসবের আগেই আনুষ্ঠানিকভাবে এই বহুল প্রতীক্ষিত গ্যাজেট জারি করা হবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। দীর্ঘ কয়েক বছর ধরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে যে আর্থিক বঞ্চনা এবং নতুন পে স্কেলের দীর্ঘদিনের প্রত্যাশা তৈরি হয়েছিল, এটি পূরণ করার দিকে এই পদক্ষেপটিকে একটি বিশাল ও ঐতিহাসিক ধাপ হিসেবে ধরা হচ্ছে। ঈদের আগে এই গ্যাজেট প্রকাশিত হলে তা কর্মচারীদের উৎসবের আনন্দকে বহুগুণ বাড়িয়ে দেবে এবং তাদের পারিবারিক জীবনে একটি বড় ধরনের স্বস্তি বয়ে আনবে। ভাষণের পরবর্তী অংশে তারেক রহমান অত্যন্ত বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গি থেকে আরও উল্লেখ করেন যে সময়ের পরিক্রমায় দেশের সামগ্রিক অর্থনীতি, সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় এবং কর্মপরিবেশের বাস্তবতা এখন অনেকটাই বদলে গেছে। বিগত কয়েক বছরে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা, মূল্যস্ফীতি এবং বাজার ব্যবস্থার অস্থিরতার কারণে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। এই পরিবর্তিত এবং কঠিন পরিস্থিতিতে বহু বছর আগের পুরনো এবং সেকেলে বেতন কাঠামো দিয়ে বর্তমান সময়ের সরকারি কর্মচারীদের ন্যায্য ও দৈনন্দিন চাহিদা পূরণ করা বাস্তবিক অর্থেই অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। একজন সৎ সরকারি কর্মকর্তার পক্ষে তার সীমিত আয় দিয়ে সংসার চালানো, সন্তানদের লেখাপড়ার খরচ বহন করা এবং বয়স্ক বাবা মায়ের চিকিৎসা ব্যয় মেটানো এক প্রকার অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। ঠিক এই সংবেদনশীল কারণটির জন্যই সরকার এবং সংশ্লিষ্ট মহল নতুন একটি যুগোপযোগী পে স্কেল কাঠামো নিয়ে দীর্ঘদিন ধরে অত্যন্ত নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। তিনি বিস্তারিতভাবে জানান যে অর্থ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট অর্থনৈতিক বিশেষজ্ঞের সঙ্গে দফায় দফায় গভীর পরামর্শ করে এমন একটি আধুনিক ও বিজ্ঞানসম্মত বেতন কাঠামো তৈরির চেষ্টা অব্যাহত রয়েছে, যা একদিকে যেমন নিম্ন ও মধ্যম আয়ের সরকারি কর্মচারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে, ঠিক অন্যদিকে রাষ্ট্রের সামগ্রিক অর্থনৈতিক ভারসাম্য এবং রাজস্ব আয়ের সাথে ব্যয়ের সামঞ্জস্য বজায় রাখবে। কোনো হঠকারী সিদ্ধান্ত নিয়ে সাময়িক বাহবা পাওয়ার চেয়ে একটি দীর্ঘমেয়াদী এবং টেকসই অর্থনৈতিক সমাধান দেওয়াই যে তাদের মূল লক্ষ্য, সেটি তার বক্তব্যে অত্যন্ত স্পষ্ট করে বলা হয়। গ্যাজেট জারির আইনি ও দাপ্তরিক প্রক্রিয়া এখন একেবারে শেষ ধাপে বা চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং আনুষঙ্গিক প্রশাসনিক আনুষ্ঠানিকতা শেষ হলেই যে কোনো দিন নতুন পে স্কেল কার্যকর করার চূড়ান্ত আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে তিনি সবাইকে আশ্বস্ত করেন।
আজকের এই বিশেষ ভাষণে তিনি শুধুমাত্র বেতন ও ভাতা বৃদ্ধির প্রশ্নের মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখেননি, বরং আধুনিক রাষ্ট্র বিনির্মাণে প্রশাসনের সামগ্রিক ও গুণগত সংস্কারের কথাও অত্যন্ত জোরালোভাবে তুলে ধরেন। তিনি বলেন, ২১ শতকের আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় একটি দক্ষ, দুর্নীতিমুক্ত, স্বচ্ছ এবং জনগণের কাছে জবাবদিহিতামূলক প্রশাসন গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুগের সাথে তাল মেলাতে না পারলে রাষ্ট্র পিছিয়ে পড়বে। সরকারি কর্মচারীদের আর্থিক সুযোগ সুবিধা বাড়ানোর পাশাপাশি তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, মানসিকতার পরিবর্তন এবং কাজের মান উন্নয়নের দিকেও সমানভাবে গুরুত্ব দিতে হবে। আর এই লক্ষ্য অর্জনের জন্য প্রতিটি স্তরে নিয়মিত আধুনিক প্রশিক্ষণ দেওয়া, তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের বিস্তার ঘটানো এবং আমলাতান্ত্রিক জটিলতা দূর করে যুগান্তকারী প্রশাসনিক সংস্কারের উদ্যম নেওয়ার কথাও তিনি বিশেষভাবে উল্লেখ করেন। তার সুচিন্তিত মতে, নতুন পে স্কেল বাস্তবায়ন করা কেবল একটি সাধারণ আর্থিক সিদ্ধান্ত নয়, বরং এটি রাষ্ট্রের প্রশাসনিক কাঠামোর সামগ্রিক ও টেকসই উন্নয়নের একটি অবিচ্ছেদ্য অংশ। উপস্থিত সরকারি কর্মকর্তাদের তাদের নৈতিক দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি আরও বলেন, দেশের আপামর সাধারণ জনগণের কষ্টার্জিত করের অর্থ দিয়েই মূলত রাষ্ট্রের সব ধরনের কার্যক্রম এবং কর্মচারীদের বেতন ভাতা পরিচালিত হয়। তাই দেশের প্রতিটি সরকারি কর্মচারীর প্রতি দেশের সাধারণ জনগণের একটি বিশাল প্রত্যাশা ও দাবি থাকে। তারা যেন যে কোনো পরিস্থিতিতে সর্বোচ্চ সততা, পেশাগত দক্ষতা এবং চরম দায়িত্বশীলতার সঙ্গে জনসেবার কাজ সম্পন্ন করেন, সেটি নিশ্চিত করতে হবে। নতুন পে স্কেল কার্যকর হলে কর্মচারীদের আর্থিক জীবনমান যেমন উন্নত হবে, ঠিক তেমনি দেশের প্রতিটি সাধারণ নাগরিকও এখন তাদের কাছ থেকে আগের চেয়ে আরও অনেক বেশি উন্নত, দ্রুত এবং হয়রানিমুক্ত সেবা প্রত্যাশা করবে বলেও তিনি অত্যন্ত স্পষ্টভাবে জানান। তিনি বলেন, দেশের সাধারণ জনগণের পূর্ণ আস্থা ও বিশ্বাস অর্জন করা যে কোনো প্রশাসনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং সেই মূল্যবান আস্থা অর্জনের জন্য প্রতিটি স্তরের কর্মচারীকে নিজের উপর অর্পিত দায়িত্ব সম্পর্কে সব সময় সচেতন থাকতে হবে। সভায় উপস্থিত অনেক প্রবীণ ও নবীন কর্মচারীর দীর্ঘদিনের বাস্তব অভিজ্ঞতার কথা অত্যন্ত সহানুভূতির সাথে উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সময়ে শহর থেকে শুরু করে গ্রাম পর্যন্ত সর্বত্র জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। বিশেষ করে শহরের বাসা ভাড়া, উন্নত চিকিৎসা সুবিধা, ছেলেমেয়েদের ভালো স্কুলে শিক্ষার খরচ এবং দৈনন্দিন বাজার সদাই ও প্রয়োজনীয় পণ্যের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় অনেক সৎ কর্মচারীদের পক্ষে মাস শেষে তাদের স্বাভাবিক পারিবারিক ব্যয় মেটানো চরম কঠিন হয়ে পড়েছে। ঠিক এই রূঢ় বাস্তবতাকে সামনে রেখেই নতুন পে স্কেল বাস্তবায়নের যৌক্তিক দাবিটি দীর্ঘদিন ধরে বিভিন্ন ফোরামে উত্থাপিত হয়ে আসছে। দেশের বিভিন্ন স্তরের কর্মচারী সংগঠনগুলোও অত্যন্ত নিয়মতান্ত্রিকভাবে এই একই বিষয়ে সরকারের কাছে বারবার তাদের প্রাণের দাবি জানিয়ে আসছে এবং যত দ্রুত সম্ভব গ্যাজেট প্রকাশের জন্য বিনীত আহ্বানও জানিয়েছে। অর্থনৈতিক বিশ্লেষক এবং সুশীল সমাজের প্রতিনিধিদের মতে, এই নতুন পে স্কেল পূর্ণাঙ্গরূপে বাস্তবায়িত হলে সারা দেশের লাখ লাখ সরকারি কর্মচারী এবং তাদের উপর নির্ভরশীল পরিবারের সদস্যরা সরাসরি এর সুফল পাবেন। এই নতুন কাঠামোতে যে শুধু মূল বেতন বৃদ্ধি পাবে তা নয়, বরং এর সাথে সামঞ্জস্য রেখে কর্মচারীদের জন্য বরাদ্দকৃত বিভিন্ন আনুষঙ্গিক ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধাও বর্তমান বাজারের সাথে সঙ্গতি রেখে সংশোধন ও বৃদ্ধি করা হবে বলে প্রবল ধারণা করা হচ্ছে। এর ফলে সরকারি চাকুরিজীবীদের ব্যক্তিগত জীবনে যেমন আর্থিক স্থিতিশীলতা বা নিরাপত্তা বাড়বে, ঠিক তেমনি কর্মক্ষেত্রেও তাদের কাজের প্রতি মনোযোগ ও মনোবল বহুগুণ বৃদ্ধি পাবে। দেশের বিশিষ্ট নাগরিকদের মধ্যে অনেকেরই এই মতাদর্শ প্রতিষ্ঠিত যে একটি শক্তিশালী, দুর্নীতিমুক্ত ও জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে হলে সবার আগে রাষ্ট্রের সেই সেবক বা কর্মচারীদের ন্যায্য এবং সম্মানজনক পারিশ্রমিক নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভাষণের একেবারে শেষ পর্যায়ে এসে তারেক রহমান দেশের ভবিষ্যৎ বিশাল উন্নয়ন পরিকল্পনার কথাও অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরেন। তিনি বলেন, আগামী দিনগুলোতে বাংলাদেশকে বিশ্বের বুকে একটি উন্নত ও সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে হলে প্রশাসনের প্রতিটি স্তরে কাজের গতিশীলতা এবং দক্ষতা বিপুল পরিমাণে বাড়াতে হবে। দেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা উন্নয়ন প্রকল্পগুলোর সফল বাস্তবায়ন, প্রান্তিক মানুষের কাছে দ্রুত জনসেবা প্রদান এবং সরকারের নেওয়া দীর্ঘমেয়াদী অর্থনৈতিক পরিকল্পনাগুলোকে শতভাগ কার্যকর করার ক্ষেত্রে সরকারি কর্মচারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনস্বীকার্য। তাই তাদের কাজকে উৎসাহিত করার জন্য একটি আধুনিক ও যুগোপযোগী বেতন কাঠামো তৈরি করা বর্তমান সময়ের অন্যতম প্রধান একটি অগ্রাধিকার। উপস্থিত দর্শক ও শ্রোতাদের উদ্দেশ্যে তারেক রহমান আরও বলেন, নতুন পে স্কেল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দেশীয় অর্থনীতির পাশাপাশি বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতিকেও অত্যন্ত নিবিড়ভাবে বিবেচনায় রাখা হচ্ছে, যাতে ভবিষ্যতে অর্থনীতিতে কোনো বিরূপ প্রভাব না পড়ে।
অত্যন্ত প্রাণবন্ত এই সভা শেষে সেখানে উপস্থিত থাকা অসংখ্য সাধারণ কর্মকর্তা ও কর্মচারীরা গণমাধ্যমের কাছে তাদের ব্যক্তিগত অনুভূতি প্রকাশ করে বলেন যে আজকের এই বলিষ্ঠ ও বাস্তবমুখী বক্তব্য তাদের মধ্যে হতাশা কাটিয়ে এক নতুন আশার সঞ্চার করেছে। তারা এখন বিশ্বাস করতে শুরু করেছেন যে তাদের দীর্ঘদিনের দাবি এবার সত্যিই আলোর মুখ দেখতে যাচ্ছে। অন্যদিকে দেশের জ্যেষ্ঠ রাজনৈতিক বিশ্লেষক ও অর্থনীতিবিদরা বলছেন, রাষ্ট্রের প্রশাসনিক কাঠামোর সার্বিক উন্নয়ন এবং সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নত করার জন্য একটি নতুন ও সময়োপযোগী পে স্কেল ঘোষণা করা এই মুহূর্তের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও যুগান্তকারী পদক্ষেপ হতে পারে। সবকিছু মিলিয়ে বলা যায় যে রাজধানী ঢাকায় অনুষ্ঠিত আজকের এই দীর্ঘ ও দিক নির্দেশনামূলক ভাষণ সমগ্র দেশের প্রশাসনিক অঙ্গনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, ইতিবাচক ও আশাব্যঞ্জক বার্তা পৌঁছে দিয়েছে। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।